পরিষদীয় রীতি মেনে শপথ বাক্য পাঠ করলেন নির্বাচিত 4 বিধায়ক। মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা ও রায়গঞ্জের বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মঙ্গলবার দুপুরে শপথ নিতে অধিবেশন কক্ষে পৌঁছান বিধায়করা। প্রথমে শপথ নেন রায়গঞ্জের নতুন নির্বাচিত বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এরপর হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরের নামে শপথ নেন রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী। হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরের নামে শপথ নেন বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর। শেষে শপথ নেন মানিকতলার বিধায়ক শুক্তি পাণ্ডে। শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী সায়ন্তিকা রেয়াতের সমর্থনে বিধানসভায় সরব হন। তিনি প্রশ্ন তোলেন, যদি রাজ্যপাল শপথ গ্রহণ করাতে পারেন তাহলে স্পিকার কেন পারবে না? তার সাপ কথা, গভর্নর ইমপ্লিমেন্টেড কিন্তু বিধানসভা ইলেক্টেড। আইন দেখাতে গিয়ে বেআইনি কাজ করলে তো হবে না। আপনি পলিটিক্যালি বায়াসড। রাজ্যপালের নাম না করে নিশানা করেন তিনি। নবাগতদের উৎসাহ দেওয়ার বদলে পেনাল্টি কেন, সেই প্রশ্নও তোলেন প্রশাসনিক প্রধান। রাজ্যপাল 500 টাকা ফাইন কিসের জন্য নেবেন? জলপানির জন্য? সংবিধান যেমন আপনার হাতেও আছে, আমাদের হাতেও আছে। সবচেয়ে উপরে মানুষের কণ্ঠ রয়েছে। বিধানসভায় কড়া আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আক্রমণ শানান রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে। উল্লেখ্য, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রিয়াত হোসেন সরকারের মতো মুকুটমণি, কৃষ্ণ কল্যাণী, শুক্তি পাণ্ডে এবং মধুপর্ণার শপথ গ্রহণ নিয়েও রাজভবনের সঙ্গে টানাপোড়েন শুরু হয় বিধানসভার। তার মাঝেই সোমবার বিধানসভায় অধিবেশন শুরুর দিন স্পিকার জানিয়ে দেন মঙ্গলবারই রীতি মেনে শপথ নেবেন নতুন 4 বিধায়ক। বিধানসভা সূত্রে খবর, সোমবারও রাজভবন থেকে কোনো ইতিবাচক জবাব না পাওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়। বিরোধী দল বিজেপি দাবি করে সংবিধান মেনে শপথ গ্রহণ হচ্ছে না, সেই দাবি উড়িয়ে দেন মুখ্যমন্ত্রী। তার মতে 5টি ধারা মেনেই স্পিকার শপথ গ্রহণ করিয়েছেন বিধায়কদের। এরপরই লোকসভার জনাদেশের কথাও মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। তার মন্তব্য, লোকসভা ভোটে এনডিএর 46% ভোট, ইন্ডিয়া 51% ভোট পেয়েছে। তাই কেন্দ্রের সরকারের বিরুদ্ধে দেশের বেশিরভাগ মানুষ রায় দিয়ে সে কথা প্রকারান্তরে মনে করিয়ে দিয়েছেন প্রশাসনিক প্রধান। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।